হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের জন্য আরেকটি ভিডিও নিয়ে আসছি, আশা করি সাথে থাকবেন। তো আজকের ভিডিওতে আমি দেখাবো কি করে আপনারা ইউটিউবের প্লেলিস্ট তৈরি করতে পারেন খুব সহজে। মূলত আজকের ভিডিওটি হচ্ছে যারা নতুন ইউটিউবার যারা প্লেলিস্ট তৈরি করতে পারেন না তাদের জন্য। তাহলে প্রথমে আমরা একটা ব্রাউজারে চলে যাব এবং সেখান থেকে আমরা আমাদের চ্যানেলের ড্যাশবোর্ডে চলে আসবো এভাবে। তো এখানে আসার পরে দেখতে পাবেন আপনারা একটা প্লেলিস্ট নামে অপশন। তো আমরা এই প্লেলিস্টে চলে যাব। প্লেলিস্ট আসলে কয়েকটি ভাবে তৈরি করা যায়, তো আমি একটি ইজি ওয়ে আপনাদের দেখাবো। তো এখান থেকে আপনারা করতে পারেন। তো আমি আমার ইজি ওয়েটা আপনাদের দেখাবো। তো এই নিউ প্লেলিস্ট এই অপশনে যাব। এখানে যাওয়ার পর আপনি যে প্লেলিস্টটি তৈরি করবেন সেই প্লেলিস্টের নাম দিতে হবে। এখানে টাইটেল কি নামে আসলে আপনি সেভ করতে চাচ্ছেন। তো আমি এখানে একটা দিয়ে দিচ্ছি মেক মানি, এবং এখান থেকে সিলেক্ট করতে হবে পাবলিক, দেন ক্রিয়েট। তো দেখতে পাচ্ছেন আমি মেক মানি তৈরি করেছি টাইটেল। তো এখান থেকে আপনারা চাইলে এডিট করে নিতে পারেন বা আবার অ্যাড করে নিতে পারেন, তো আমি চাচ্ছি না। দেন এখান থেকে আপনারা ডিসক্রিপশন অ্যাড করতে পারেন। ডিসক্রিপশন অথবা ট্যাগ, কিছু ট্যাগের মতো কিছু আপনি এখানে অ্যাড করতে পারেন, যাতে করে আপনার ভিডিওগুলো সহজে মানুষ খুঁজে পেতে পারে সার্চ করলে। তো আমি এখানে কিছু একটা লিখে দিচ্ছি। এই ধরনের অনেকগুলো ট্যাগ বা আপনি অ্যাড করে নিতে পারেন। তো আমি দুটো করে দেখালাম। দেন সেভ, এবং এখান থেকে আপনাদের এই অপশনটিতে যেতে হবে। এখান থেকে আপনি প্লেলিস্ট সেটিং, তো এখান থেকে অ্যাডভান্স সেটিংস, তো এখান থেকে আপনি ম্যানুয়ালি সিলেক্ট করে দিতে হবে। এখান থেকে আপনি কয়েকটি অপশনে সিলেক্ট করে নিতে পারেন। তো ডেট অ্যাডেড নিউয়েস্ট মানে নতুন যে ভিডিওগুলো সেটা এখানে অ্যাড করে নিতে পারেন। তো আমাদের যেহেতু আমরা এটা চলে যাব, ডেট পাবলিশড নিউয়েস্ট এই অপশনটিতে চলে যাব। দেন সেভ। তো সেভ করার পর এই পপ আপটি আবার আসবে। তো আবার আসলে আমরা এটা ক্যান্সেল করে দেব। দেন এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাড ভিডিওস। তো এখান থেকে আমরা ভিডিওগুলো অ্যাড করে নেব। তো ভিডিওগুলো আপনারা দুটি উপায়ে অ্যাড করতে পারেন। এক হচ্ছে আপনি ইউআরএল পেস্ট করে এখানে, অথবা ইউটিউব ভিডিওস এখানে অ্যাড করতে পারেন। তো আমি এই অপশনটিতে যাব। তো এখান থেকে আপনি ডাইরেক্ট ভিডিওগুলো অ্যাড করে নিতে পারবেন। তো আমি যেহেতু মেক মানি দিয়েছি, তো ওই রিলেটেড আমি ভিডিওগুলো সিলেক্ট করতে চাচ্ছি। তো এর জন্য আমি এটি কয়েকটি সিলেক্ট করে নিচ্ছি। তো এরকম কয়েকটি আপনার পছন্দ মতো অ্যাড করার পরে দেন অ্যাড ভিডিওস। তো দেখতে পাচ্ছেন ভিডিওগুলো এখানটায় অ্যাড হয়ে গেছে। তো আপনি যদি চান যে এই ভিডিওটি সবার উপরে দিবেন, তাহলে জাস্ট এখানে এরকম মাউসটি রাখলে এভাবে শো করবে। আপনি টেনে উপরে আপনার যেখানে দরকার আপনি সেখানে এটা দিতে পারেন। তো বন্ধুরা, এখন যদি আপনি এই হোমে যান তাহলে কিন্তু আপনি এই প্লে লিস্টটা দেখতে পাবেন না। এই যে আমার আগে একটা করা ছিল, এটা না, তো এখানে কিন্তু নেই। তো এখন কিন্তু প্লে লিস্টে যদি চলে যান তাহলে এই প্লে লিস্টটি শো করবে। তো আমরা হোমে গেলে কি করে এই প্লে লিস্টটি শো করবে সেটার জন্য আরেকটি সেটিং করতে হবে। তো এর জন্য আমরা এই যে ফিচার কন্টেন্ট এই অপশনটির নিচে চলে যেতে হবে। এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাড এ সেকশন, এই অপশনে ক্লিক করার পরে দেন এখান থেকে কন্টেন্ট সিলেক্ট করে দিতে হবে যে আমি কি ক্রিয়েট করতে চাচ্ছি। তো আমরা এখান থেকে সিঙ্গেল প্লেলিস্ট, দেন এখান থেকে আমরা হরিজন্টাল র
এবং এখান থেকে আমাদের ফাইন্ড প্লে লিস্ট, আমরা যে প্লে লিস্টটির নাম দিয়েছি সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। এই যে মেক মানি, আমার দুটি, আর একটি করা ছিল, এখন যেটা করেছি সেটা। তো আমি এটা অ্যাড করার পরে দেখতে পাচ্ছেন এখানে প্লে লিস্টগুলো চলে আসলো। তো দেন এখানে ডান দিতে হবে। তো ডান দেওয়ার পর আপনি যদি চান যে এই প্লে লিস্টটি আমার সবার উপরে থাকবে, তাহলে আপনার এই অপশনটিতে ক্লিক করবেন। এখান থেকে আপনারা দেখেন বন্ধুরা এডিট করে নিতে পারেন। তো আমি চাচ্ছি না, তো এই উপরে এটা ক্লিক করলে উপরে চলে গেল। আবার যদি আপনি চান এটা নিচে দিতে, তাহলে এই অপশনটি দিলে নিচে চলে আসবে। তো ধরুন আমি এটা উপরে নিয়ে যাব একেবারে, তো এইভাবে ক্লিক করতে থাকলে উপরে উঠে যাবে, দেখতে পাচ্ছেন। দেখেন সবার উপরে এই অপশনটি চলে আসলো, এই প্লে লিস্টটি। এখন যদি আমরা সেই প্লে লিস্টেও চলে যাই, তো এই প্লে লিস্টটি শো করবে। দেখেন আমার মেক মানি নামে দুটি, দেখেন আগে একটি করা এবং এখন একটি করা। তো বন্ধুরা দেখে নিলেন কিভাবে খুব সহজে প্লে লিস্ট তৈরি করা যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। থ্যাংক ইউ।